আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তরের অঙ্ক অক্টাল থেকে বাইনারি। এখানে হচ্ছে আমার অক্টালের ভিত্তি ৮ এবং বাইনারির ভিত্তি হচ্ছে ২। আমার এই সংখ্যাটা দেয়া আছে কিসে, এটা আমি বুঝবো হচ্ছে ভিত্তি দেখে, এবং কিসে রূপান্তর করতে হবে এটা বুঝবো হচ্ছে আমি এই ভিত্তি দ্বারা। অর্থাৎ আমি বুঝতে পারতেছি যে সংখ্যাটা আমার রয়েছে অক্টালে, এটা হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমাদের অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ম্যাজিক্যাল নাম্বার দ্বারা রূপান্তর করা। আমাদের অক্টালের ভিত্তি হচ্ছে ৮ এবং অক্টালের বিট হচ্ছে আমার ৩। এজন্য হচ্ছে আমার অক্টালের ম্যাজিক্যাল নাম্বারও ৩টা। এই ম্যাজিক্যাল নাম্বারগুলো মনে রাখলেই আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। আমার এইখানে অক্টাল সংখ্যা রয়েছে 5, দেন রয়েছে 4, দেন রয়েছে 7। অর্থাৎ আমি এই ৩টা সংখ্যা এই ম্যাজিক্যাল নাম্বার দ্বারা রূপান্তর করব। এখানে আছে 5, অর্থাৎ আমি এই 5টাকে যেই সংখ্যা দ্বারা যোগ করব তার নিচে 1 বসাবো, আর যে সংখ্যা দ্বারা যোগ করব না তার নিচে 0 বসাবো। অর্থাৎ এইখানে আমাদের কোন কোন সংখ্যা যোগ করলে 5 আসে? 4 + 1 = 5। অর্থাৎ আমি 4 দ্বারা যোগ করেছি, এজন্য 4 এর নিচে 1, এবং 1 দ্বারা যোগ করেছি এজন্য 1 এর নিচে 1। এটা যোগের সংখ্যা, এটা হচ্ছে যোগের সংখ্যা। অর্থাৎ আমার 2 আমি এখানে যোগ করি নাই, এজন্য হচ্ছে এটা ফাঁকা ঘর, এটাকে আমরা কি বসাবো? 0 বসাবো। দেন হচ্ছে 4। এখানে আমি 4 কে কি দ্বারা যোগ করতে পারি? 4 কে শুধু 4 দ্বারাই যোগ করা যায়। তাহলে এখানে 1, এই বাকি দুইটা হচ্ছে আমি যোগ করিনি, এজন্য হচ্ছে 0, ফাঁকা ঘর। দেন হচ্ছে আমার 7। এখানে 7 কে আমি কি দ্বারা যোগ করলে আমার 7 আসবে? তাহলে 4 আর 2 এ 6, 1 এ 7। অর্থাৎ আমার এখানে 3টা সংখ্যাই যোগের সংখ্যা। তাহলে আমি 4, 2 এ 6, 1 এ 7। অর্থাৎ আমার এখানে যে সংখ্যা থাকবে আমি ওই সংখ্যাকে যে সংখ্যা দ্বারা যোগ করব তার নিচে 1 দিব, যে সংখ্যা দ্বারা আমি যোগ করব না তার নিচে 0 দিব। অর্থাৎ আমি প্রথমে 5 কে যোগ করেছিলাম 4 আর 1 যোগ করলে হয় 5, 4 এর নিচে 1, 1 এর নিচে 1। এই দুই ছিল হচ্ছে আমার ফাঁকা ঘর, এজন্য আমি এর নিচে 0 বসিয়েছিলাম। দেন হচ্ছে আমার 4 কে 4 দ্বারাই যোগ করা যায়, বাকি দুইটা হচ্ছে ফাঁকা ঘর, এজন্য এই দুটা 0। দেন হচ্ছে আমার 7 কে যোগ করা যায় 4 আর 2 এ 6, 1 এ হচ্ছে 7। অর্থাৎ আমাদের 7 এর ক্ষেত্রে 3টা সংখ্যাই আমাদের যোগে আসছে, এজন্য 3টা সংখ্যার নিচে আমরা 1 বসালাম। এখন আমাদের 5 এর বাইনারি আসলে হচ্ছে 1 0 1 1 0 1। দেন 4 এর বাইনারি আসলো 1 0 0 1 0 0। দেন 7 এর আসলো হচ্ছে 1 1 1। এই হচ্ছে আমার 3টা সংখ্যার বাইনারি। অর্থাৎ আমাদের একটু সিরিয়ালি লিখলে আমাদের আসে যে 1 0 1 1 0 0 1 1 1। এইটা হচ্ছে আমার 5 4 7 এর বাইনারি মান। আমরা অনেকেই হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত বাইনারি মানটা মুখস্থ করি, বা 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করি। আসলে এই ম্যাজিক্যাল নাম্বারটা জানা থাকলে আসলে মুখস্থ করার দরকার নাই। তো আমাদের এখানে হচ্ছে 5 4 7 এর বাইনারি আসলে হচ্ছে এইটা হচ্ছে প্রথমটা ছিল, দেন হচ্ছে এইটা 1 0 0, দেন হচ্ছে 111। এই ছিল হচ্ছে আমাদের 5 4 7 এর বাইনারি মান। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি একটা দশমিক সংখ্যা লিখব। যদি আমাদের একটা দশমিক সংখ্যা থাকে 2 4, এটা যদি আমাকে অক্টাল করতে বলা হয় তাহলে আমি কিভাবে করব? আমি সেম নিয়মে করব। এখানে 5 ম্যাজিক্যাল নাম্বারে বসাবো। তাহলে 5 কে কি দ্বারা যোগ করা যায়? 4 আর 1 হচ্ছে 5, 2 হচ্ছে ফাঁকা ঘর, দিব একটা 0। দেন হচ্ছে 6 কে কি দ্বারা যোগ করা যায়? 4 আর 2 এ 6, এটা হচ্ছে ফাঁকা ঘর, এখানে 0। দেন 7 কে কি দ্বারা যোগ করা যায়? 4 2 এ 6, 1 এ হচ্ছে 7। এটা হচ্ছে আমার আসলো এই পূর্ণ সংখ্যার। এখন দশমিকের 2 4, 2 হচ্ছে আমাদের কি দ্বারা যোগ করা যায়?
শুধু 2 দ্বারাই যোগ করা যায়। এই দুইটা হচ্ছে আমার ফাঁকা ঘর। দেন আছে হচ্ছে 4, 4 কে আমি যোগ করতে পারি শুধু 4 দ্বারা। বাকি দুইটা হচ্ছে আমার ফাঁকা ঘর। অর্থাৎ আমার এইখানে আসলে হচ্ছে 5 এ আসলে হচ্ছে 101, 6 এ আসলে হচ্ছে 110, 7 আসলে হচ্ছে আমার 111, দেন হচ্ছে আমার 2 আসলে হচ্ছে 010, দেন 4 এ আসলে হচ্ছে 100। অর্থাৎ আমার এখানে 567.24 এটার বাইনারি আসলে হচ্ছে আমার এইটা, যে 101, 110, 111 দশমিক 010, 100। এটা হচ্ছে আমার আসলো দশমিক। অর্থাৎ আমাদের দশমিক সংখ্যা থাকলেও আমরা করতে পারবো, আবার যদি থাকে পূর্ণ সংখ্যা আমরা সেটাও করতে পারবো। অর্থাৎ আমাদের অক্টাল থেকে বাইনারি করতে শুধু আমাদের এই 3টা ম্যাজিক্যাল নাম্বার একটু মনে রাখতে হবে, যে এখানে যে সংখ্যায় থাক আমরা শুধু এখানে যোগ করে দিব ম্যাজিক্যাল নাম্বার দিয়ে, তাহলে আমরা হচ্ছে অক্টাল থেকে বাইনারি খুব সহজেই করতে পারবো ইনশাল্লাহ। আশা করি এই অঙ্কটা আপনারা সবাই বুঝতে পারছেন।